হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমার আজকে এখনও পুজো কমপ্লিট হয়নি, বাচ্চারা উঠে পড়ে ব্রাশ করতে গেছে। তো আমি একটু পুজোর জোগাড় করছি। তো সব দিন তোমাদের বলি প্রত্যেক বৃহস্পতিবার আমি ধুনো জ্বালাই। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি বৃহস্পতিবারে ধুনো জ্বালিয়েছি, ফুল জোগাড় করেছি। তো এখন বাজে সকাল 6:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি। তো প্লিজ প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো এটাই তোমাদের কাছে অনুরোধ রইল, সঙ্গে থাকো। দেখো আমি ধুনো জ্বালিয়েছি, আগুনটা এখনও ঠিকভাবে হয়নি, তার জন্য আমি একটু পরে ধুনোটা দেব। আর দেখো ফুল জোগাড় করে ফেলেছি। তো এবারে আমি পুজোটা স্টার্ট করব। কিন্তু সব ফুল আছে, এর মধ্যে একটা ফুল নেই, একটা জিনিস নেই যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে আম শাখা। আম শাখাটা নেই, আম শাখাটা আমাকে জোগাড় করতে হবে। এই দেখো আমি পুজোর জন্য আমি দুলপো নিয়েছি। তো এইভাবে আমি পুজোর জোগাড়টা করব। তো এখনও জোগাড় কমপ্লিট করে উঠতে পারিনি, ছেলেরা স্কুলে যাবে, সবাই রেডি হচ্ছে। তো ওদেরকে আগে কমপ্লিট করে ছেড়ে দিই, তারপরে আমি পুজোয় বসবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, আসছি বাপি। এই দেখো বন্ধুরা, আমার ছেলে ডাকছে, কিন্তু আমি তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো ধুনো জ্বলছে। তো আমি গোটা ঘরে আমি একটু ধুনো দেবো, এটা পুরো এদিকে সেদিকে চারদিকে আমি ধুনো দেবো। আগে ঠাকুরের কাছে দিয়ে দিই। তো যেটা সব দিন শুনে এসেছি, বৃহস্পতিবারে ধুনো জ্বালালে নাকি মা লক্ষ্মী প্রসন্ন হন। তো সেই হিসাবে আমাদেরও মনটা শান্তি লাগে। তো ধুনোটা খুব গরম হয়ে গেছে, এটা তার জন্য একটু প্লাস্টিক দিয়ে ধরেছি আমি। বেশিক্ষণ ধরতে পারবো না, বেশি গরম হয়ে গেছে। তো আমি চারদিকে একটু ধুনো দিয়ে দেবো। ধুনোটা দিয়ে তারপরে আমি একটা আম পল্লব তুলব। গোটা ঘরে একটু ধুনো দিয়ে দিই আগে। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের ছাদে উঠেছি আমি, পুরো দেখতে পাচ্ছ পুরো ছাদটা। এই ছাদে উঠেছি, ছাদের উপরে আমাদের দেখেছিলাম একটা আম গাছ আছে, খুব সুন্দর। দেখো বন্ধুরা কি সুন্দর কচি কচি পাতা ফুটেছে, খুব ভালো লাগছে। তো আমি এই পাতাটা তুলে নেব, শক্ত। তো এই আম পল্লবটা হলে আমার সুন্দর পুজো হবে, কি সুন্দর, মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে যাবে। এত সুন্দর চকচক করছে আম পাতাটা। বন্ধুরা সঙ্গে থাকো, চলো আমার ছেলেরা স্কুলে যাবে, দেরি হচ্ছে, চলো। দেখো কত সুন্দর একটা সিনারি লাগছে এখানে। তো গাছপালা এদিকে চারিপাশে, একদম আকাশটা দেখো যেন ঝলমল করছে, কি ভালো লাগছে না? তো কি ভালো লাগছে ছাদে উঠে আমাকে আজকে। তো দেখো কি সুন্দর একটা জায়গা, কি সুন্দর ভালো লাগছে, যেন মনে হচ্ছে একটা অন্য দুনিয়ায় বাস করছি, কি ভালো লাগছে। তো এই আম পাতাটা তুলতে এসে তো তোমাদেরকে দেখাতে পারলাম। তো খুব চাপের মধ্যে থাকি, সকালে ছাদে উঠে একটু তোমাদেরকে দেখাবো সুযোগ পাইনি। তো সঙ্গে থাকো বন্ধুরা, আবার আসছি তোমাদের কাছে। ছাদ থেকে নেমেও চলে যাচ্ছি। দেখো আমার ছেলে একটু স্কুল যাবে, রেডি হয়ে গেছে, একটুখানি পড়ে নিচ্ছে, কেন টিউশনে এসে টেস্ট আছে। তো আস্তে আস্তে 1:30, আস্তে আস্তে 1:35, 40-45 হয়ে যায়। স্নান টান করে খেতে খেতে 2:30 বেজে যায়। তো টিউশনের যে টেস্টটা আছে ওটা ওরা পারে না ঠিকভাবে করতে তখন। তো ওই জন্য আমার ছেলে একটু টাইম আছে বলে করে নিচ্ছে। আর 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পরেই ও বেরিয়ে যাবে। তো ওদিকে দেখো আমার মেয়েও বেরিয়ে পড়ছে, রেডি হচ্ছে স্কুলের জন্য। তো সবাই একসঙ্গে, দুজনেই আজকে একসঙ্গে বেরিয়ে যাবে, কেন এক একজনকে ছাড়তে গেলে আরেকটু টাইম লাগে। তো দুজন দুপাশে যায়। তো একজন ফায়ার ব্রিগেডের ওদিকে যায়, আর একজন এদিকে সোনামুখীর দিকে, সামনে একটু সেন্ট মেরি হাই স্কুল আছে, ওখানে আমার ছেলে যায়। তো দুজন দুদিকে যায়, তো সমস্যা হয় নিয়ে যেতে নিয়ে আসতে।
তো একসঙ্গে দুজনে রেডি হচ্ছে, তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। বাচ্চারা স্কুলে চলে গিয়ে তারপর আমি পুজো শুরু করেছিলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো আমার প্রদীপ জ্বলছে এখনও, এই সবে 2 মিনিট হলো পুজো বন্ধ হয়েছে, শেষ হয়েছে। এই দেখো আমি লক্ষ্মীনারায়ণ পুজো করেছি, আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো করেছি, ফুল দিয়ে সব কিছু সাজিয়ে ফেললাম বন্ধুরা। দেখো বন্ধুরা আমার রাধা মাধবকেও ফুল দিয়ে সাজিয়েছি। আজ বৃহস্পতিবার বন্ধুরা, বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিত্য পুজো হয়, লক্ষ্মী পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো। তো আমার বিশেষ করে রাধা মাধব আছে এখানে, রাধা মাধবের পুজো করি। দেখো হরি মন্দিরে আমি এই যে 5টা গাছ এই যে আছে এখানে, আমি এখানেও পুজো করেছি, ফুল দিয়ে সাজিয়েছি। এই দেখো মা মনসার গাছ আছে এখানে, আমি এখানেও পুজো করেছি ফুল দিয়ে। আর এখানে ভোলে বাবা আছে, এখানেও আমি ফুল দিয়ে পুজো করেছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। বাবা দই দিয়ে মুড়ি খাচ্ছেন, উঠে পড়ে ওষুধ খেয়েছেন আগে, ওষুধ খেয়ে তারপরে বাবা দই দিয়ে মুড়ি খাচ্ছেন। তা আমার ছেলে মেয়েরাও দই দিয়ে মুড়ি খেয়ে গেছে। তো গরমের সময় একটু টক দই বা মিষ্টি দই যাই খাই না কেন খুব ভালো, পেট ঠান্ডা করে, আর দুটো খাওয়াও যায়, দইটা খুব মুখে টেস্ট আসে। এই দেখো দই দিয়ে মুড়ি খাচ্ছে বাবা। বাবা কারেন্ট নেই, বাবা দোলনায় দোল খাচ্ছে, কারেন্ট নেই, ঘরের ভিতরে ছটফট করছিল, দিয়ে এখন এই যে দোলনায় দোল খাচ্ছে। তোমার দাদাভাই যে দোলনাটা গিয়েছে, দোলনায় দোল খাচ্ছে। তো বন্ধুরা দেখো বাবা দোল খাচ্ছে, আর তোমাদের দাদাভাই গেছে গ্যাস আনতে, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আনলে রান্না হবে। তা আমি খালি এধার সেধার ঘুরছি, তো সবজিটা কেটে ফেলি, চলো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা তোমার দাদাভাই গ্যাস আনতে গেছে, আমার গ্যাস সিলিন্ডারটা এইখানটায় থাকে। তো আমি এখানে সব জিনিসপত্র সরিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, যে আসলেই আমি গ্যাসটা এখানে রেখে দেবো। দেখো বন্ধুরা একদম পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার, কোনো ধুলো বালি ময়লা কিছু নেই, ফাঁকটার কিছু নেই, একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো কোনা টোনায় একদম সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা আবার এসেছে আমাদের বাড়িতে, এই দেখো চলে গেছিলো আবার এসছে। তো কালকেও এসেছিলো, সকালে মনে 2বার এসে গেছে, এসে ঘরের ভিতরে ঘুরে দেখা হয়ে গেছে। বিড়াল আছে, ইঁদুর আছে নাকি, ইঁদুর খেয়ে ফেলেছে একটা আজকে। তো এই দেখো কেমন করে ঘুরছে, এসলেই আমাকে দেখলেই মা 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 করে চিল্লাবে। এর নাম কি দিয়েছে জানো বন্ধুরা? এর নাম দিয়েছে মুন্নি। তা আমার মুন্নি এসেছে, আর মুন্নিকে এখন আজকে 2টো ভাত দেবো। তো ও তো মাছ ছাড়া খাবে না, তো মাছ তো আজকে হবে না, আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে মাছ হবে না। তো সেদিনে মাছের তেলটা দিয়েছি, খুব সুন্দর করে খেয়েছে। অতটা ভাত পছন্দ করে না, একটুখানি খেলেই ব্যাস ফেলে দিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। আয় চল আয় 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 মুন্নি, আয় মুন্নি, আয় আয় মুন্নি, আয় আয় আয়। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই গিয়েছিল গ্যাস আনতে, গ্যাস নিয়ে চলে এসছে। তো সবজি টবজি সব কাটাকুটি করে রান্না বসিয়ে দিলাম বন্ধুরা। তো আমার মেয়ের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আজকে মাসের শেষ, তো প্রত্যেক মাসের শেষে হাফ ডে হয়, তো চলে এসছে। তো বন্ধুরা আমি রান্না করে ফেললাম, শেয়ার করছি কী কী রান্না করেছি, বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা ডাল করেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ হয়। তো ডাল করেছি। দেখো লাউ শাকের ভাজা, এই শাকটা ভাজাটা আমাদের বাড়িতে সকলের প্রিয়, এই লাউ শাকের ভাজাটা আমাদের বাড়িতে সকলের প্রিয়। এটা দিয়ে গরম গরম ভাত খেতে বন্ধুরা খুব টেস্টি লাগে। তো আমার ছেলে আসলে এটা দিয়ে হাফ ভাত খেয়ে নেবে। আর করেছি দেখো শুক্তো, তো দারুণ লাগছে এই শুক্তোটা। দেখো বন্ধুরা এই শুক্তো দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো দেখো সুন্দর, একদম সুন্দর লাগছে। তো আমি এই শুক্তো রেসিপিটা আমি একদিন করিয়ে দেখিয়েছিলাম বন্ধুরা একটা ব্লগে, তো বন্ধুরা দেখবে আমার শুক্তোটা রান্না করে খেয়ে কেমন লাগে। তো আমাদের বাড়িতে সবাই পছন্দ এরকম শুক্তো রান্না করলে। তো আর সাথে আছে পাকা আম, তো সঙ্গে থাকো বন্ধুরা।
দেখো বন্ধুরা, আমার ছেলে শুক্তো দিয়ে ভাত খাচ্ছে। তার শুক্তোটা খুব ভালো লেগেছে। তো শুক্তোটা হলে ভালো লাগে, তো এইভাবে শুক্তো রান্না করে খাওয়ালে বাচ্চাটা খাবে। দেখো কেমন করে খাচ্ছে, পুরো শুক্তোটা ভাতের সঙ্গে মাখিয়ে নিয়েছে। আগে শাক ভাজা দিয়ে খেয়ে নিয়েছে পুরো শাকটা। বাবু শাক ভাজা খেয়েছো তো না তুমি? শাক ভাজা ভালো লেগেছিল? আর শুক্তোটা কেমন লাগছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, খাও। দেখো আমার মেয়ে খাচ্ছে। আমার মেয়ে সবে খেতে বসেছে স্নান করে। দেখো শাক ভাজা খাচ্ছে, আর এদিকে শুক্তো দিয়েছি, শুক্তো খাচ্ছে। আর এই যে ডাল, আর এই দেখো আমচিনি। এই দেখো আমচিনি খাচ্ছে। আমচিনিটা খুব ফেভারিট হয়েছে এদের, পিসিমণি দিয়ে গেছিল। এই দেখো আমার ছেলে কার্টুন দেখায় বেশি ব্যস্ত। বাপি খেয়ে নাও, বাপি এদিকে দেখো, খেয়ে নাও, সবাই দেখছে তোমাকে। কার্টুন দেখছো না? সবাই দেখছে। খেয়ে নাও, সব খেয়ে নাও, ভাত খেয়ে নাও বাপি। দেখো বন্ধুরা, সবাই টিউশন যাচ্ছে, সবাই টিউশনে যাচ্ছে। এই দেখো আমার ছেলে, দেখো আমার ছেলে আগের দিকে চলে যাচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছি, ওই দেখো আমার দিকে, আগের দিকে আমার মেয়ে চলে গেছে। তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। আমি খালি পায়ে চলতে পারছি না, পুরো খালি পায়ে বেরিয়ে চলে এসেছি। আমার একটু কোনো মনে নেই যে জুতোটা পায়ে পড়েনি বলে। তো আমার ছেলে মেয়ে খুব হাসছে, তারা হেসে হেসে ঘরে ঢুকে গেছে, বলছে ইস মা খালি পায়ে বেরিয়েছে। তা আমি খালি পায়ে চলতেও পারছি না, পায়ে কি জ্বালা করছে। তো কুকুরগুলো থাকে না, ওই জন্য বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে আসি। তো দেখো আমাদের গেট, এই দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমাদের গেট। এই দেখো আমাদের গেটে আমি ঢুকছি, তো ছেড়ে দিয়ে, সামনেই তো পড়ে, তাই ছেড়ে দিয়ে আমি ঢুকছি। এই দেখো আমাদের সাদা টগর ফুলের গাছটা আছে না, খুব ফুল ফুটে, অনেক ফুল ফুটে সকালবেলা। এটা অনেক ফুল ফুটে, এটা পুরো সাদা হয়ে থাকে, শুধু গেটটা বন্ধ থাকে বলে বাইরের লোক তুলতে পারে না, নাহলে এটা অনেক ফুল ফুটে। সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, বিকেলবেলায় সব কাজবাজ সেরে চলে এলাম তোমাদের কাছে। তো বিকেলবেলায় ছেলে মেয়ে সব স্কুল টিউশন থেকে চলে এসছে, এসে তারা বলছে মা আমাকে খেতে দাও। তো ছেলেকে বলছি কি খাবি বল, তো বলছে আমাকে চানাচুর মশলা মুড়ি করে দাও, খাবো। তো সেই মশলা মুড়ি করেছি বন্ধুরা, ওরা সবাই খাবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, বাবা তখন দোলনায় বসেছিল, আমি এই দোলনাটা পাইনি, তাই দোলনায় বসেছি। এখন একটু অনেকক্ষণ থেকে ভাবছিলাম একটু দোলনায় বসবো, তো বাবা বসেছিলেন এতক্ষণ। তো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তো জামা কাপড় সব তুলে ফেললাম। দেখো বাচ্চাটা সেই আমার মুন্নিকে নিয়ে, মানে মুন্নি মানে আমার সেই বিড়ালটা, মুন্নিকে নিয়ে খেলছে। তো বারণ করেছি বারে বারে যে সব সময় করে না কেন, গায়ে লোম উঠে, তো বললে শুনছে না। ঠিক আছে করো একটু, তাহলে আবার হাত পা ধুয়ে নেবে ভালো করে, তারপরে খাবে। তো একটু মশলা মুড়ি মাখাবো বন্ধুরা, সঙ্গে থাকো, চলো আমার সঙ্গে। দেখো বন্ধুরা, আমি মুড়ি মাখিয়ে ফেললাম। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, চানাচুর, সর্ষের তেল একসঙ্গে দিয়ে মশলা মুড়ি করেছি। তো আমার ছেলেরা খুব পছন্দ করে এরকম মশলা মুড়ি খাওয়া। খাওয়া তো খুবই খারাপ, তো অল্প স্বল্প খেলে কিছু হবে না। তো বাচ্চাকে খিদে পাচ্ছে এখন, আমি ঠিক আছে একটু মাখিয়ে দিচ্ছি, খাও। তো বন্ধুরা দেখো কি সুন্দর, একদম বেশ ভালো লাগছে, তো খেতেও খুব সুন্দর লাগে। তো বাচ্চারা সবাই খাবে, তার সঙ্গে আমিও একটু খাবো, তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কাজ চলছে, এই সবাই কাজ করছে। এই দেখো সিমেন্টের খুঁটি ভাঙা চলছে, রডগুলো কেটে কেটে ফেলছে। তো বন্ধুরা, আবার আমি দোলনায় চলে এলাম ওদেরকে মশলা মুড়ি দিয়ে। দেখছি আমি খাবো কি না, আমি খাবো না, দেখছি বাবা খাচ্ছে ওদের সঙ্গে। তো বাবা খাচ্ছে যখন, ঠিক আছে বাবা, বাচ্চা দুটো, আমার ছেলে মেয়ে দুজনে খাচ্ছে, তো ওরা খাক। তো বন্ধুরা এবারে সন্ধেবাতি দেবো, সন্ধে হয়ে আসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল করে রাখো। তো নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলটা অন করে রাখবে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।